কালকে আমি বলছিলাম যে কন্ডিশনালের সম্বন্ধে। তো কন্ডিশনাল আমরা দেখেছি যে কালকে আমি জাস্ট একটা উদাহরণ বা একটা জিনিস দেখলাম যে ওইখানে তিন ধরনের কন্ডিশনাল আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, একটা হলো সেকেন্ড কন্ডিশনাল, একটা হলো থার্ড কন্ডিশনাল। সো টুডে আজকে আমরা দেখবো যে ফার্স্ট কন্ডিশনালটা কেমন হবে, ফার্স্ট কন্ডিশনালটা কেমন হবে। ঠিক আছে, ওইটা আমরা দেখবো। ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশন, এই ফার্স্ট কন্ডিশনাল যে স্ট্রাকচারটা হবে সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হবে ইফ যুক্ত। এই কন্ডিশনালটা সাধারণত ইফ দিয়ে থাকে, আমরা জানি এটা হলো ইফ। ইফ যেমন ফার্স্ট কন্ডিশনালটা হলো ইফ যুক্ত, যদি ইফ থাকে প্লাস কি থাকবে এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যদিও ইনডিফিনিট টেন্স আছে, এবং এর সাথে আমরা যুক্ত করতে পারছি প্লাস এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এটার সাথে আমরা যুক্ত করছি, এবং এইটাকে আমরা বলছি যে ইনডিফিনিট টেন্স, বা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স সেটা উদাহরণ সহ আমি দেখিয়ে দেবো। তাহলে এটা হলো ফার্স্ট কন্ডিশনের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। মনে রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনের সূত্র হলো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে, যেটা মেন ক্লজটা যেটা থাকবে বা প্রিন্সিপাল যে ক্লজটা হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। সাধারণত এটা দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স দেখি, সাপোজ আমরা দেখছি যে ইফ 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 ইউ ইফ ইউ read attentively, read attentively, attentively, তাহলে এখানে কমা থাকতেছে এই জায়গায় আমরা একটা প্রিন্সিপাল ক্লজ আমরা ব্যবহার করতে পারবো। তাহলে সেখানে কি হবে, এখানে হবে ইউ ফিউচার ইনডিফিনিট, তাহলে ইউ উইল পাস দি এক্সাম, ইউল পাস দি এক্সাম, এটা আমরা দেখতে পাই। তাহলে এইটা কি মনে রাখতে হবে, এটা হলো যে ফার্স্ট কন্ডিশনালের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা যে কোনো সেন্টেন্স মনে করে রাইট ফর্ম ভার্বে বলি বা কমপ্লিটিং সেন্টেন্সে বলি, এগুলোর ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু প্রযোজ্য, এবং এই সূত্র অনুযায়ী আমাদেরকে উত্তরটা লিখতে হবে। তাহলে কিন্তু অনেক সেন্টেন্সটা অনেক খুবই সুন্দর হবে বা মিনিংফুল হবে, এবং রাইট হবে, রাইট অ্যান্সারটা রাইট হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি আরো দেখি যে if it rains, suppose if rains, যদি বৃষ্টি হয়, I will not go to school, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা হলো ইফ যুক্ত। শর্ত হলো এটা, যদি বৃষ্টি আসে আমি স্কুলে যাব না, বা ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউল পাস দি এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। তাহলে এইটা হলো একটা শর্তমূলক বাক্য, এটা হলো একটা শর্ত, এটা হলো শর্ত, এটা হলো শর্ত, এগুলো হলো শর্ত, এটা দিয়ে দেখাচ্ছে। এবং এবার আমরা দেখবো যে এখানে ইম্পারেটিভের একটা বিষয় তুলে ধরেছে, যে ইম্পারেটিভটা কেমন হতে পারে। ইম্পারেটিভটা এরকম হবে যে, ইম্পারেটিভের একটা সূত্রটা এরকম হবে, সেটা হলো যে সাপোজ ওয়ার্ক ফাস্ট, আমরা দেখবো যে ওয়ার্ক ফাস্ট ইফ, এই যে দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট দি বাস, এটা দিলাম। তাহলে এইখানে যে সেন্টেন্সটা রয়েছে, এখানে যে ক্লজটা রয়েছে, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এখানে যে ক্লজটা এটা কিন্তু ইম্পারেটিভ, এটা হলো ইম্পারেটিভ আছে, আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ যেটাতে শর্ত আছে। দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য বাস, তুমি যদি বাস পেতে চাও, ওয়াক ফাস্ট, তুমি দ্রুত হাঁটো, এটা হলো ইম্পারেটিভের একটা নিয়ম, যদিও উল্টে গেছে এটা, এবং অনেক সময় আমরা এটাকে জিরো কন্ডিশন হিসেবে আমরা ধরে নিতে পারি। তো আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার হলো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে সেটা কমপ্লিট হবে। তাহলে এটা মনে রাখতে হবে, এবং ইম্পারেটিভ হিসেবে যখন সেন্টেন্স, সেটা অবশ্যই প্রথমে বসবে, সেটা কিন্তু শেষে কখনো ব্যবহার করা যাবে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আরো যদি দেখি যে ওয়ার্ক ফাস্ট, অর সাপোজ আমরা যদি দেখি ওয়ার্ক হার্ড, আমরা এটাও দেখতে পারি ওয়ার্ক হার্ড,
if 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 you want to succeed in life তাহলে ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করো যদি তুমি জীবন সফলতা করতে চাও। ঠিক আছে, তাহলে এটা হলো ফার্স্ট কন্ডিশনের একটা হিসাব। এরপরে আমরা যদি দেখি যে সেকেন্ড কন্ডিশন আমাদেরকে কিভাবে দেখাচ্ছে, সেকেন্ড কন্ডিশনের হিসাবটা যদি দেখি, আমি খুব তাড়াতাড়ি এখানে দেখাই দিই যে সেকেন্ড কন্ডিশন হলো ইফ দিয়ে থাকবে। সেকেন্ড কন্ডিশন যদি আমরা দেখি তাহলে সেকেন্ড কন্ডিশন হলো সেটা ইফ দিয়ে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট প্লাস এখানে হবে যে সূত্রটা আমি দেখাই দিই, এটা হলো ফিউচার ইন দ্য পাস্ট হবে। সূত্রটা হবে সাবজেক্ট হবে অবশ্যই ডেফিনেটলি এখানে উড দিতে হবে, উড বা আমরা এখানে মাইটও দিতে পারি, মাইট ব্যবহার করতে পারি, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে পুটও ব্যবহার করতে পারি। উড প্লাস এখানে ভার্ব হবে, শেষে যা থাকবে থাকবে। এটা হলো কিন্তু সেকেন্ড কন্ডিশনের একটা স্ট্রাকচার। তাহলে সেকেন্ড কন্ডিশনের যে স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এখানে দেখতে পাই যে এই অনুযায়ী যদি আমরা একটা সেন্টেন্স লিখতে চাই তাহলে আমরা সেন্টেন্সটা এইভাবে লিখতে পারবো যে ইফ ইউ বা ইফ হি রট ওয়েল যদি সে ভালো লিখেছিল, হি উড পাস দি এক্সাম। যদি সে ভালো লিখেছিল সে পরীক্ষায় পাস করত, এটা দেখে। তাহলে এটা হলো ইফ কন্ডিশনাল, এটা সাবঅর্ডিনেট ক্লজে দাঁড়িয়ে গেছে এবং এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা দেখেন এখানে ভার্ব টু হয়েছে আর এটাকে আমরা পাস্ট টেন্সে রূপ দিয়েছি। তাহলে এই মিলটা আমাদেরকে অবশ্যই এগ্রিমেন্টটা রাখতে হবে, যেমন এই এগ্রিমেন্টটা থাকলে পরে এটা অনেক সহজে আমরা কিন্তু কি করতে পারবো, যে এটা মিল করতে পারবো বা উত্তর করতে পারবো। এরকম অনেকগুলো ইয়া রয়েছে, আমরা যদি দেখতে চাই আরো দেখতে পাবো, যে কিছু একটা উদাহরণ দিলাম, আরো রয়েছে, আমি আরো দেখাবো, আপনারা যদি সাথে থাকেন। এবং এটার আরো কিছু রয়েছে, এটার ব্যাখ্যাটা পরে আমি আবার দেখাচ্ছি।